কোটি কোটি মানুষ তোমার জন্য প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। তোমাকে এভাবে চলে যেতে দেব না। তিলোত্তমা, রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারা যদি আমার কথার আওয়াজ শুনতে পায় তারা মুখ থেকে বলুক তারা কোনো নির্যাতনের শিকার নয়। একদিকে বিচার প্রক্রিয়া, অন্যদিকে রাষ্ট্রযন্ত্র, আর আরেকদিকে সন্তান হারা, বন্ধু হারা, প্রাণের মানুষ হারা সেই মানুষগুলোর আবেগ, গোটা বাংলার আবেগ, গোটা দেশের আবেগ। গোটা বাংলার ছবিটা যেন শাসকের কাছে খুব একটা অচেনা হয়ে উঠছে যত দিন যাচ্ছে। শাসক দেখেনি, বোঝেও নি এর আগে যে অভয়ার জন্য এ বাংলা কতটা আবেগতাড়িত হয়ে উঠতে পারে। দুর্নীতি, ক্ষমতার আস্ফালন, রাজনীতি, পেশি শক্তি শব্দগুলো মানুষ প্রত্যুত্তর দিতে শুরু করেছে আজ। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলে দিলেন তিনি অভয়ার পরিবারকে টাকার কথা নাকি বলেননি। অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখাক কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন, আমার সাথে সিপি ছিল, এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড, যেটা আমি বাইরেও বলেছিলাম, যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না। আপনারা খুবই মর্মাহত, আমরাও মর্মাহত। কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। অভয়ার মৃত্যুর পর থেকে রাত দখল হয়েছে, ভোর দখল হয়েছে। অভয়ার সোদপুরের স্কুলের ছাত্রছাত্রী, দিদিমণি, জনসাধারণ সবাই পথে নেমেছেন। পথে নেমেছেন সাধারণ মানুষ। মোমবাতি মিছিল ছিল হয়তো খানিকটা শান্ত, কিন্তু অশান্ত মনগুলো আজও এখনো বলে চলেছে উই ওয়ান্ট জাস্টিস। ममता बनर्जी जी एक भी सच बात नहीं बोलती है, वो सबको मालूम है। চিকিৎসকরা কি করবেন, চিকিৎসকদের যে বুদ্ধি, বিবেক এবং তাদের দৃঢ়তা, সাহসিকতা সবটাই আছে। তার জন্য বিরোধী দলনেতা বা কোনো রাজনৈতিক নেতা বা মিডিয়াকে ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই। দে আর কম্পিটেন্ট है না। তারা যে লড়াইটা 1 মাস ধরে দিচ্ছেন, এই লড়াইটা তারা শেষ পর্যন্ত দেবেন। তাই গতকাল লেট নাইটে তাদের যে ডিসিশন, আইন তৈরি হয় মানুষের জন্য, অর্থাৎ সেই মানুষ যদি মনে করে যে আইন মানুষের পক্ষে যাচ্ছে না, মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তাই আমি কলকাতা এয়ারপোর্টে ফ্লাইট ধরার সময় স্যালুট করে এসেছি জুনিয়র ডাক্তারদের। গতকালের ममता बनर्जी इधर है मुसलमान वोट और पुलिस का द्वारा पूरा बंगाल में पुलिस को गुंडा बनाया। मैंने कुर्सी छोड़ने का तो उसका तो शर्म नहीं है। मेरा पास नंदीग्राम में उन्होंने चुनाव हारी, उसका बाद भी हारने का बावजूद भी चीफ मिनिस्टर बनी, उसका तो शर्म पहले से ही नहीं है। এত সবের মাঝেও মুখ্যমন্ত্রী বলছেন এবার উৎসবে ফিরুন। সামনে পুজো, কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে, এটা পুজোর সময়। কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। হায় রে নির্মমতা, তোমার কাছে ভালোবাসা চেয়ে পেলেম শুধুই লজ্জা। এরই মধ্যে কুর্নিশ অভয়ার সতীর্থদের, ওদের সাহস, ওদের প্রত্যয় আর লড়াকু মানসিকতাকে আরো 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 একবার কুর্নিশ জানাতেই হয়। আমরা আগেই বলেছি শিক্ষা খাদ্যের থেকেও বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে। আমরা আগেও 2 বছর ধরে বলেছি শিক্ষা গেছে জেলে, খাদ্য গেল জেলে, এবার স্বাস্থ্য যাবে জেলে। আপনি আরজি করে ভাবতে পারেন 800 টাকা দামের খাট 30,000 টাকা দিয়ে কিনেছে চোর সন্দীপ ঘোষ। অভয়ার জন্য বাংলা, গোটা দেশ আর বিদেশ এভাবেই উত্তাল হবে তা ভাবা না থাকলেও এখন যে সরকার চরম সতর্কতার সঙ্গে প্রতিটা পদক্ষেপ নিচ্ছেন তা আর বলতে। বাংলার সরকার প্রথম থেকেই নিজের অপদার্থতা ঢাকতে শুরু করেছিল, একের পর এক রণকৌশল সাজিয়েছে। অভয়ার বাড়ি গিয়ে ভিতরে কি বলেছেন তার কিন্তু কোনো প্রমাণ ছিল না, তবে বাইরে এসে প্রেস বিবৃতি দিয়ে সেদিনই পরোক্ষে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিবিআই এর হাতেই কেস তুলে দেবেন। আবার এও বলেছিলেন সিবিআই এ রাজ্যের একাধিক পুরনো মামলায়
আজও সফলতা তুলে ধরতে পারেনি। একের পর এক প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে বারবার। দুর্নীতি তাও ছিল, তবু উৎসবে ফিরুন বলতে পারাটা যেন ঠিক সেরকম একটা আওয়াজ। রুটি পাচ্ছ না তো কি হয়েছে, কেক খাও। সারা দেশে গোটা ভালোবাসার দুনিয়ায় কোটি কোটি মানুষ তোমার জন্য প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। তোমাকে এভাবে চলে যেতে দেব না। ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স